इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য অ্যাডভার্বিয়াল ক্লসের ওপর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে নাউন ক্লস ও অ্যাডজেক্টিভ ক্লসের ক্লাস দিয়েছিলাম। যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নাও। প্রথমেই জানতে হবে অ্যাডভার্বিয়াল ক্লস কী। ডিপেন্ডেন্ট ক্লস অ্যাডভার্বের মতো কাজ করলে সেটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লস। এক্সাম্পল দেখো, হি গোস হোম হোয়েন এভার হি লাইকস। এখানে হি গোস হোম এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিংবা প্রিন্সিপাল ক্লজ। আবার এই আন্ডারলাইন অংশটুকু দেখো, হোয়েন এভার হি লাইকস, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করছে কিনা কিভাবে বুঝবো? সেটা বুঝতে হলে আমাদের এই প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করতে হবে। হি গোস হোম, সে বাড়ি যায়। কখন বাড়ি যায়? তার উত্তরে আসবে হোয়েন এভার হি লাইকস, যখনই তার পছন্দ। সুতরাং কখনের উত্তরে এই আন্ডারলাইন অংশটুকু আসছে। আবার দেখো, এখানে সাবজেক্ট আর ভার্ব রয়েছে। হি হচ্ছে সাবজেক্ট আর লাইকস হচ্ছে ভার্ব। সুতরাং এই আন্ডারলাইন অংশটুকু অবশ্যই একটা ক্লজ। আর যেহেতু অ্যাডভার্বের মতো কাজ করছে, সুতরাং এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। আর ভার্বকে প্রশ্ন করে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা পাওয়া যাচ্ছে। সুতরাং এই অ্যাডভার্বিয়াল ক্লজটা এই ভার্বটাকে মডিফাই করেছে। তাহলে আগের এক্সাম্পল থেকে আমরা বুঝলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ মূলত বাক্যের ফাইনাইট ভার্বকে মডিফাই করে। তাছাড়াও অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। নিচের এক্সাম্পলটা দেখো, হি ওয়াজ টায়ার্ড বিকজ হি ওয়ার্কড হার্ড। আচ্ছা, এখানে হি ওয়াজ টায়ার্ড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর আন্ডারলাইন অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ওয়াজ টায়ার্ডের মধ্যে টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সে ক্লান্ত ছিল। যদি এই অ্যাডজেক্টিভকে প্রশ্ন করা হয় সে কেন ক্লান্ত ছিল, সে কেনর উত্তর কিন্তু এই আন্ডারলাইন অংশটুকু আসছে। অ্যাডজেক্টিভকে কেনর উত্তরে যেহেতু এই আন্ডারলাইন অংশটুকু আসছে, সুতরাং এই অ্যাডভার্বিয়াল ক্লজটা এই টায়ার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। আবার পরের এক্সাম্পলটা দেখো, হি ওয়াজ ওয়াকিং ফাস্ট বিকজ হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন। এখানে হি ওয়াজ ওয়াকিং ফাস্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল। কেমনভাবে হাঁটছিল? তার উত্তরে আসছে ফাস্ট হাঁটছিল। সুতরাং এখানে কিন্তু ভার্বকে প্রশ্ন করে এটা পাচ্ছি। সুতরাং ফার্স্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব, যেটা ওয়াক এই ভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো, এই ফার্স্টকে যদি প্রশ্ন করা হয় যে কেন সে দ্রুত হাঁটছিল, তাহলে তার উত্তর আসবে বিকজ হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ট্রেন। সুতরাং ফার্স্টকে কেন দিয়ে প্রশ্ন করে আমরা এই আন্ডারলাইন অংশটুকু পাচ্ছি। সুতরাং এই আন্ডারলাইন অংশটুকু অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ক্লজটা এই ফার্স্ট এই অ্যাডভার্বকে মডিফাই করেছে। এবারে দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটি অবশ্যই পাস্ট টেন্স এনি ফর্ম হতে পারে। পাস্ট টেন্সের সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এগুলো হতে পারে। আবার দু নম্বরটা দেখো, প্রিন্সিপাল ক্লজটি যদি ফিউচার টেন্স হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটি অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। আর তিন নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটি যে কোনো টেন্স হতে পারে। সুতরাং এই তিনটে কন্ডিশন তোমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। এবারে দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফাই করতে হলে ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেন, কতক্ষণ, কতটা, কোন শর্তে, কি সত্য, এইসব দিয়ে প্রশ্ন করতে হয়। দেখো, এখানে 8টা কিওয়ার্ড আছে। কি কি? কিভাবে, কোথায়, কখন, কেন, কতক্ষণ, কতটা, কোন শর্তে, কি সত্য। এই 8টা কিওয়ার্ড যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো এবং এটা দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করো, তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো অ্যাডভার্বিয়াল ক্লজকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। সুতরাং এই 8টা কিওয়ার্ড তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবারে দেখো, অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডভার্ব ক্লজের পার্থক্য তিনটে সেন্টেন্সের মাধ্যমে দেখাবো। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে এখানে এসেছিল গতকাল। এবার যদি ভার্বকে প্রশ্ন করা হয়, মেন ভার্বকে, সে এখানে কখন এসেছিল, তার উত্তর আসবে ইয়েস্টারডে। অর্থাৎ কখনের উত্তর পাচ্ছি, আর মাত্র একটা শব্দ রয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার দেখো, হি কেম হিয়ার আফটার দ্য সানসেট, সে এখানে এসেছিল সূর্যাস্তের পর। আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কখন এসেছিল, তার উত্তর আসবে আফটার দ্য সানসেট। এটাও কিন্তু কখনের উত্তর আসছে, কিন্তু এখানে কয়েকটা শব্দ রয়েছে। এখানে একটা শব্দ ছিল, এখানে কয়েকটা শব্দ রয়েছে, আর এই শব্দের মধ্যে কোনো সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন নেই। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আবার দেখো, হি কেম হিয়ার হোয়েন আই রিচড হোম, একইভাবে যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে এখানে কখন এসেছিল,
হোয়েন আই রিচড হোম, যখন আমি বাড়ি পৌঁছেছিলাম। সুতরাং এটাও কখনই উত্তর দিচ্ছে। এখানেও কয়েকটা শব্দ রয়েছে, কিন্তু এখানে দেখো সাবজেক্ট আর ভার্ব রয়েছে। আই হচ্ছে সাবজেক্ট আর রিচড হচ্ছে ভার্ব। সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবারে আমি অসংখ্য এক্সাম্পল দিয়ে অ্যাডভার্ব ক্লজকে কীভাবে অতি সহজে আইডেন্টিফাই করা হয় সেটা দেখাবো। প্রথমে আসছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এক্ষেত্রে ভার্বকে কখন কতক্ষণ দিয়ে প্রশ্ন করতে হবে। কনজাংশন কী কী ইউজ হয়? হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, হোয়েন এভার, অ্যাজ সুন অ্যাজ, আনটিল অথবা টিল, সিন্স, এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি গেভ মিস মোবাইল হোয়েন আই রিকোয়েস্টেড হিম। এখানে দেখো হি গেভ মিস মোবাইল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর আন্ডারলাইন অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কখন তার মোবাইলটা আমাকে দিয়েছিল, তার উত্তর আসবে হোয়েন আই রিকোয়েস্টেড হিম, যখন আমি তাকে অনুরোধ করেছিলাম। তাহলে কখনের উত্তর আসছে। সুতরাং এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আবার পরেরটা দেখো, আই শ্যাল গো হোম হোয়েন এভার ইউ কাম হিয়ার। এখানে আই শ্যাল গো হোম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সুতরাং আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কখন আমি বাড়ি যাব, তার উত্তরে আসবে যখনই তুমি এখানে আসবে। তাহলে এই আন্ডারলাইন অংশটুকু কখনের উত্তর দিচ্ছে। আবার পরেরটা দেখো, হি রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। সে স্টেশনে পৌঁছেছিল ট্রেন চলে যাওয়ার পর। তাহলে সে কখন স্টেশনে পৌঁছেছিল, তার উত্তর কিন্তু আন্ডারলাইন অংশটুকু আসছে। সুতরাং কখনের উত্তর, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। পরেরটা দেখো, প্লিজ ওয়েট আনটিল অথবা টিল আই রিটার্ন। অপেক্ষা করো, দয়া করে অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা করব? যতক্ষণ না আমি ফিরে আসি। সুতরাং কতক্ষণের উত্তর আসছে। আগেই বলেছিলাম যে ভার্বকে কখন কতক্ষণ দিয়ে প্রশ্ন করতে হবে। পরেরটা দেখো, দ্য থিপ র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ। এখানে দেখো দ্য থিপ র্যান অ্যাওয়ে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রশ্ন করতে হবে কখন চোরটা পালালো, যখনই সে পুলিশটাকে দেখেছিল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে কখনের উত্তর দিচ্ছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। পরেরটা দেখো, প্লেস। এক্ষেত্রে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে। কনজাংশন কী কী ইউজ হয়? হোয়ার, হোয়ার এভার। এক্সাম্পল দেখো, ইউ মে সিট হোয়ার এভার ইউ লাইক। ইউ মে সিট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হবে তুমি বসতে পারো, কোথায় বসতে পারো। তার উত্তর আসবে হোয়ার এভার ইউ লাইক, যেখানেই তোমার পছন্দ। তাহলে কোথায় উত্তর আসছে আন্ডারলাইন অংশটুকু। আবার পরেরটা দেখো, হি রিচড, সে পৌঁছেছিল হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছিল। সে কোথায় পৌঁছেছিল, ভার্বকে প্রশ্ন করতে হবে। প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করতে হবে সে কোথায় পৌঁছেছিল, তার উত্তরে আন্ডারলাইন অংশটুকু আসছে। সুতরাং এই দুটো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে। পরেরটা দেখো, রিজন অর্থাৎ কারণ। ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করতে হবে। এক্ষেত্রে কী কী কনজাংশন ইউজ হয়? বিকজ, সিন্স, অ্যাজ আর অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। এক্সাম্পল দেখো, সিন্স অথবা অ্যাজ ইউ আর সিল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। যেহেতু সে অসুস্থ ছিল সে মিটিংয়ে উপস্থিত থাকতে পারেনি। এখানে দেখো সিন্স আর অ্যাজ দুটোর অর্থ কিন্তু একই, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। দুটোর অর্থই হচ্ছে যেহেতু। এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে যদি প্রশ্ন করা হয় সে কেন মিটিংয়ে উপস্থিত থাকতে পারেনি, তার উত্তর আসবে যেহেতু সে অসুস্থ ছিল। সুতরাং কেনর উত্তর কিন্তু এই আন্ডারলাইন অংশটুকু আসছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। এক্ষেত্রে আরেকটা জিনিস বলবার আছে, সেটা হচ্ছে যদি ডিপেন্ডেন্ট ক্লজটা প্রথমে বসে অর্থাৎ কনজাংশন দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজের পরে একটা কমা বসবে, তারপরে প্রিন্সিপাল ক্লজ শুরু হবে। পরেরটা দেখো, আই অ্যাম গ্ল্যাড দ্যাট হি হ্যাজ গট এ জব। এখানে দেখো গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ আর আই অ্যাম গ্ল্যাড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি প্রশ্ন করা হয় কেন আমি আনন্দিত, তার উত্তর কিন্তু এই আন্ডারলাইন অংশটুকু আসবে। আবার পরেরটা দেখো, মাই ফ্রেন্ড উইল নট কাম। আমার বন্ধু আসবে না। কেন আসবে না? বিকজ ইউ আর সিল। সুতরাং কেনর উত্তর এই আন্ডারলাইন অংশটুকু পাচ্ছি। এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। এবার পরেরটা দেখো, এফেক্ট অর রেজাল্ট অর্থাৎ ফলাফল বোঝাচ্ছে। ভার্বকে কতটা দিয়ে প্রশ্ন করতে হবে। এক্ষেত্রে কী কী কনজাংশন ইউজ করা হয়? শো দ্যাট, সাচ দ্যাট। এক্সাম্পল দেখো, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। এখানে লক্ষ্য করো আই অ্যাম টায়ার্ড, এই তিনটে ওয়ার্ডের তলায় দেখো কোনো আন্ডারলাইন করিনি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর শো দ্যাট আই ক্যান নট ওয়ার্ক, এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে যদি আমরা প্রশ্ন করি যে আমি কতটা ক্লান্ত, তার উত্তর আসবে আমি এতটাই ক্লান্ত যে আমি কাজ করতে পারি না। সুতরাং কতটা দিয়ে প্রশ্নের উত্তরে আমরা এই আন্ডারলাইন অংশটুকু পাচ্ছি। আবার দেখো, আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত এবং তার ফলেই কিন্তু আমি কাজ করতে পারি না। আমি ক্লান্ত বলেই আমি কাজ করতে পারি না। সুতরাং এখানে দেখো
একটা এফেক্ট বা রেজাল্ট বোঝাচ্ছে, অর্থাৎ এফেক্ট বা রেজাল্ট ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, ইট ওয়াজ সাচ কোল্ড ইভিনিং দ্যাট উই স্টপড আওয়ার জার্নি। ইট ওয়াজ কোল্ড ইভিনিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হবে কতটা ঠান্ডা সন্ধেবেলা ছিল, কোল্ড ইভিনিং ছিল, তার উত্তর আসবে এটা এতটাই ঠান্ডা সন্ধেবেলা ছিল যে আমরা আমাদের জার্নিকে স্থগিত রেখেছিলাম। সুতরাং এটা হচ্ছে ভার্বকে কতটা দিয়ে প্রশ্নের উত্তরে এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এফেক্ট কিংবা রেজাল্ট পাচ্ছি। পরেরটা দেখো, কম্পারিশন অর্থাৎ তুলনা বোঝাচ্ছে। তুলনার ক্ষেত্রেও ভার্বকে কতটা দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে কি কি কনজাংশন ইউজ হয়? সো অ্যাজ, সাচ অ্যাজ, দেন, এগুলো ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ব্রাদার। এখানে দেখো দ্য বয় ইজ ব্রেভ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর আন্ডারলাইন অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হবে ছেলেটা কতটা সাহসী, তার উত্তর আসবে ছেলেটা তার ভাইয়ের মতোই সাহসী। সুতরাং কতটা দিয়ে প্রশ্নের উত্তরে আমরা পাচ্ছি। আবার পরেরটা দেখো, হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো লম্বা নয়। সে কতটা লম্বা নয়? তার ভাইয়ের মতো লম্বা নয়। আবার দেখো, ইউ আর টলার দেন আই অ্যাম। তুমি আমার চেয়ে লম্বা। এখানে যদি ইউ আর টলার হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে যদি প্রশ্ন করা হয় তুমি কতটা লম্বা, তুমি আমার চেয়ে লম্বা। সুতরাং এখানে দেখো কতটা দিয়ে প্রশ্নের উত্তরে পাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা তুলনা বোঝাচ্ছে। প্রথমে দেখো দ্য বয়ের সঙ্গে তার ভাইয়ের তুলনা করা হয়েছে, আবার হির সঙ্গে তার ব্রাদারের তুলনা করা হয়েছে, আবার ইউ এর সঙ্গে আই এর কম্পেয়ার করা হয়েছে। এখানে একটা তুলনা বোঝাচ্ছে, আর তুলনার ক্ষেত্রে ভার্বকে কতটা দিয়ে প্রশ্ন করতে হয়। পরেরটা দেখো, পারপাস অর্থাৎ উদ্দেশ্য। উদ্দেশ্যর ক্ষেত্রে ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করতে হবে। কি কি কনজাংশন ইউজ হয়? দ্যাট, শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লিস্ট, ইন অর্ডার টু, এগুলো। এক্সাম্পল দেখো, উই রিড শো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট উই ক্যান লার্ন। আমরা পড়ি যাতে আমরা শিখি। এখানে দেখো শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট, এগুলো অর্থ একই, অর্থাৎ জাতি, এবং যে কোনো একটা কনজাংশন ইউজ করা যেতে পারে। এবার এখানে হচ্ছে উই রিড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি আমরা এই প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করি আমরা কেন পড়ি, তার উত্তর কিন্তু এই আন্ডারলাইন অংশটা আসবে, অর্থাৎ আমাদের পড়ার উদ্দেশ্যটা কি তার উত্তর কিন্তু এটা আসবে। 2 নম্বরটা দেখো, ইউ হ্যাভ টু টেক দিস মেডিসিন, তোমাকে এই ওষুধটা খেতে হবে, লেস্ট ইউ শুড ফল ইল, যাতে না তুমি অসুস্থ হয়ে পড়ো। যদি এখানে হচ্ছে ইউ হ্যাভ টু টেক দিস মেডিসিন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি প্রশ্ন করা হয় তোমাকে কেন এই ওষুধটা খেতে হবে, তার উত্তর আসবে যেন তুমি অসুস্থ না হয়ে পড়ো, যাতে না তুমি অসুস্থ না হয়ে পড়ো। অর্থাৎ এটা হচ্ছে কেনর উত্তর আমরা এই আন্ডারলাইন অংশটুকু পাচ্ছি। এটা হচ্ছে পারপাস বোঝাচ্ছে। পরেরটা দেখো, ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন ইউ শুড স্টার্ট ইন দ্য মর্নিং, অর্থাৎ ট্রেনটা ধরবার জন্য তোমাকে সকালবেলা রওনা হতে হবে। তাহলে এখানে ইউ শুড স্টার্ট ইন দ্য মর্নিং হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি প্রশ্ন করা হয় কেন সকালবেলা তোমাকে রওনা হতে হবে, তার উত্তর আসবে কিন্তু ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন। সুতরাং এগুলি সবই পারপাস বোঝাচ্ছে। আর ভার্বকে কেন দিয়ে প্রশ্নের উত্তরে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস পাই। পরেরটা দেখো, কন্ডিশন বোঝাচ্ছে ভার্বকে কি শর্ত দিয়ে প্রশ্ন করতে হবে। এক্ষেত্রে কি কি কনজাংশন ইউজ হয়? ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, ইন কেস, এই সমস্ত। এক্সাম্পল দেখো, আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ কাম ইয়ার, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি এখানে আসো। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই শ্যাল হেল্প ইউ। যদি প্রশ্ন করি কী শর্তে আমি তোমাকে সাহায্য করব, তার উত্তর হবে যদি তুমি এখানে আসো তাহলেই তোমাকে সাহায্য করব। তাহলে কি শর্ত দিয়ে প্রশ্ন করে আমরা এটা পাচ্ছি। পরেরটা দেখো, ইউ কান্ট গেট সাকসেস, তুমি সফলতা পেতে পারো না যদি না তুমি কঠোর পরিশ্রম করো। কি শর্তে তুমি সফলতা পেতে পারো না, প্রিন্সিপাল ক্লজকে যদি কি শর্ত দিয়ে প্রশ্ন করো তার উত্তর কিন্তু এটা পাচ্ছি। আবার দেখো, ইন কেস ইট রেন ইউ শুড টেক অ্যান আমব্রেলা, যদি বৃষ্টি হয়েই থাকে তাহলে যদি বৃষ্টি হয় তাহলে তোমার আমব্রেলা নেওয়া উচিত। তাহলে দেখো কি শর্তে তোমার আমব্রেলা নেওয়া উচিত, যদি বৃষ্টিটা হয় তাহলেই আমব্রেলা নেওয়া উচিত। তাহলে কি শর্ত দিয়ে প্রিন্সিপাল ক্লজকে যদি প্রশ্ন করা হয় তাহলেই আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন পাই। এবার পরেরটা দেখো, ম্যানার। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানারের ক্ষেত্রে ভার্বকে কীভাবে বা কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। কনজাংশন কী কী ইউজ হয়? অ্যাজ ইফ, অ্যাজ দো। এক্সাম্পল দেখো, হি বিহেভড অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো হি আর ম্যাড। এখানে দেখো হি বিহেভড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি আমরা এই প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করি সে কেমন আচরণ করেছিল, তার উত্তর আসবে সে এমন আচরণ করেছিল যেন সে পাগল।
আবার দেখো অ্যাজ ইফ আর অ্যাজ দো এর অর্থ কিন্তু একই, তার অর্থ হচ্ছে যেন, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। আবার পরেরটা দেখো হি প্লেস অ্যাজ হিজ ব্রাদার ডাজ, অর্থাৎ সে তার ভাইয়ের মতোই খেলে। এখানে হি প্লেস হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যদি প্রশ্ন করা হয় সে কেমন খেলে, তার উত্তর আসবে সে তার ভাইয়ের মতোই খেলে। সুতরাং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার হচ্ছে ভার্বকে কিভাবে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। পরেরটা দেখো এক্সটেন্ট, এক্সটেন্টের অর্থ হচ্ছে পরিমাণ, ভার্বকে কতটা দিয়ে প্রশ্ন করতে হবে, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রিও বলা হয়। এক্ষেত্রে কনজাংশন ইউজ হয় অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ। এক্সাম্পল দেখো অ্যাজ ফার অ্যাজ কিংবা সো ফার অ্যাজ আই নো দ্য ম্যান ইজ অনেস্ট, এখানে দ্য ম্যান ইজ অনেস্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা হয় মানুষটা কতটা বা কত দূর সৎ, তার উত্তর আসবে যতদূর আমি জানি। সুতরাং যতটা বা যতদূর হিসেবে আমরা এটা পাচ্ছি কি, যে এটা হচ্ছে এক্সটেন্ট, অর্থাৎ একটা পরিমাণ বোঝাচ্ছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এক্সটেন্ট বা ডিগ্রি। পরেরটা দেখো কন্ট্রাস্ট বা কনসেশন, অর্থাৎ বৈপরীত্য বোঝায়, দুটো সেন্টেন্সের মধ্যে বৈপরীত্য বোঝায়। সেক্ষেত্রে ভার্বকে কি সত্য দিয়ে প্রশ্ন করতে হয়। কনজাংশন কী কী ইউজ হয়, অলদো কিংবা দো, ইভেন ইফ, হাউ এভার। এবার এক্সাম্পল দেখো অলদো অথবা দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এখানে দেখো আন্ডারলাইন অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি ইজ হ্যাপি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে যদি প্রশ্ন করো কি সত্ত্বেও সে সুখী ছিল, তাহলে তার উত্তর আসবে সে গরিব সত্ত্বেও সে সুখী ছিল। তাহলে দেখো যদিও এর অর্থ দাঁড়াচ্ছে যদিও সে গরিব সে সুখী, কিন্তু কি সত্ত্বেও দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা তার উত্তরটা পাচ্ছি। এক্ষেত্রে দেখো দুটো অপোজিট ওপিনিয়ন বোঝাচ্ছে। এখানে হচ্ছে সে গরিব অথচ সে সুখী, দেখো এখানে সে গরিব সে সুখী হবে কি করে, কিন্তু তার অপোজিটটা দেওয়া আছে সে সুখী। সুতরাং এক্ষেত্রে কী সত্য দিয়ে প্রশ্ন করতে হবে। পরেরটা দেখো আই শ্যাল নট গিভ আপ হোপ ইভেন ইফ আই ফেল, আমি আশা ত্যাগ করব না, গিভ আপ মানে ত্যাগ করা, এমনকি যদি আমি অকৃতকার্য হই। তাহলে দেখো যদি প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করো আমি কি সত্ত্বেও আশা ত্যাগ করব না, এমনকি যদি আমি ফেলও করি তবু আশা ত্যাগ করব না, তাহলে দেখো কি সত্য দিয়ে প্রশ্ন করে তার আন্ডারলাইন অংশটুকু আমরা পাচ্ছি। আবার পরেরটা দেখো হাউ এভার স্ট্রং ইউ মে বি আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইউ, এখানে আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইউ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি প্রশ্ন করা হয় যে কি সত্ত্বেও আমি তোমাকে ভয় পাবো না, তুমি যতই স্ট্রং হও না কেন আমি তোমাকে ভয় পাবো না। সুতরাং এটা হচ্ছে কি সত্ত্বেও দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট বা কনসেশন পাই। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাও।